ওবিসি যে সমস্ত 7% রোস্টারে রেজাল্ট দেবে নাকি 17% রোস্টারে রেজাল্ট দিবে, এই বিষয় নিয়ে বেশ অনেক দিন ধরেই আমাদের মধ্যে জল্পনা রয়েছে এবং আমরা দীর্ঘ অপেক্ষা করছিলাম যে ঠিক কত পার্সেন্ট রোস্টারে রেজাল্ট আসতে পারে। তো ফাইনালি আজকে পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দিল, যেখানে নোটিফিকেশনের মাধ্যমে তারা কিন্তু বুঝিয়ে দিল যে তারা কী সিদ্ধান্ত নিয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে, এছাড়াও ভ্যাকান্সি বৃদ্ধি হলো, কত ভ্যাকান্সি বাড়লো, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরুর পূর্বে বলবো তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। তো সর্বপ্রথম সেটা হচ্ছে যে আমরা জানি ডাব্লিউপি কনস্টেবল 2024-এ মোট 11,749টি শূন্যপদ ছিল, যার মধ্যে 17% পুরোপুরি ওবিসির জন্য সংরক্ষণ ছিল। সেইখান থেকে বর্তমানে যেটা নতুন নিয়ম বা নতুন রোস্টারে করা হয়েছে সেটা হচ্ছে 7% সংরক্ষণ কিন্তু করা হলো। তো 7% সংরক্ষণ করার পরে যেটা লাভ হলো সেটা হচ্ছে যে ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হলো। এবার ইউআর ক্যাটাগরি প্রায় 900+ তারা কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি করলো জেনারেলে। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে যে যে নতুন যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট কিন্তু পুরোপুরি 7%-এর আওতায় যে 66খানা সাবকাস্ট, এই 66খানা সাবকাস্টের মধ্যেই কিন্তু হবে। এর বাইরে যদি কেউ থাকে তাকে জেনারেল বলে পুরোপুরি ঘোষণা করা হবে বা ধরা হবে, তাকে জেনারেল বলে হবে। এবার কিছু দুখানা সাবকাস্টকে এখানে দিয়েছে, এক হচ্ছে ভাড়ভুজিয়া আর একটা হচ্ছে দেভাঙ্গা। এই দুটো সাবকাস্ট যদি আপনার হয় বা এই দুই ক্লাসের যদি আপনি সদস্য হন, সেক্ষেত্রে আপনারা পুনরায় ইন্টারভিউ দেওয়ার পরেও এই দুটো সাবকাস্টকে পুনরায় পিআরবি সুযোগ দিয়েছে, তারা তাদের ওবিসি সাবমিট করতে পারে বা আপডেট দিতে পারে। ওবিসি আপডেট দেওয়ার জন্য আগামী 14 তারিখ থেকে 20 আগস্ট পর্যন্ত পুরোপুরি ওয়েবসাইট খোলা থাকবে, আপনারা ওখানে অনলাইনের মাধ্যমে করে নেবেন। তৃতীয়ত যে আপকামিং বা যেই সমস্ত রেজাল্টগুলো অনগোয়িং রয়েছে, যেমন কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল, এছাড়াও বেঙ্গল পুলিশ এসআই, এই সমস্ত ক্ষেত্রেও 7% রোস্টার মেনেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। এবার বলি, যদি এই 66খানা সাবকাস্ট বাদেও যে সমস্ত ছাত্রছাত্রীরা বাকি ওবিসি লিস্টের মধ্যে ছিল, সেই সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে তাদের যদি 24-23-এর বা 23-24-25-এর যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে তারা ইডব্লিউএস আপডেট করতে পারবে এবং পুরোপুরি তারা ইডব্লিউএস বলে গণ্য করা যেতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। এছাড়াও আমাদের দাবি যেটা রয়েছে যে 17 তারিখে আমরা যাচ্ছি, সেই 17 তারিখে শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু আমরা সকলে সামিল হব, যাতে রেজাল্ট আমাদের খুব তাড়াতাড়ি পাবলিশড হয় এবং আমরা যাতে এই যে আগস্ট মাসেই আমাদের সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলের মাধ্যমে আসতে চলেছে। বাকি যে সমস্ত নোটিশগুলো দিয়েছে তাতে কী বলা হয়েছে সমস্ত কিছু ভেঙে সম্পূর্ণ খোলামেলা আলোচনা কিন্তু আমরা করতে চলেছি আগামী ভিডিওতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।